দেখো এই ডিআইটাতে কি বলছে, স্টাডি দ্য ডেটা কেয়ারফুলি and answer the following questions. The bar graph below shows the difference between the downstream distance and upstream distance covered by a boat in 5 years 2015 to 2019. The average of downstream distance and upstream distance covered by the boat in these 5 years. Note downstream distance is covered, ডাউনস্ট্রিমে যতটা ডিস্টেন্স গেছে সেটা আপস্ট্রিমে যতটা ডিস্টেন্স গেছে তার থেকে বেশি, অ্যান্ড all values of speed, distance and time are in whole number. আচ্ছা, some information is also given below. 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 1 নাম্বারে দেখো কি দিয়েছে, ডাউনস্ট্রিম স্পিড অফ দ্য বোট ইন 2019 and upstream speed of the boat in 2016 is same. আচ্ছা, আগে বার গ্রাফ না দেখে এগুলো আমরা ধরতে পারবো না, আগে তাহলে বার গ্রাফে যাই। বার গ্রাফে কি বলছে দেখো, বার গ্রাফে বলছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য, নীলটা কি হচ্ছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডাউনস্ট্রিম ডিস্টেন্স অ্যান্ড আপস্ট্রিম ডিস্টেন্স কভার্ড বাই দ্য বোট। তাহলে আমি যদি এইভাবে ছক করি, এটা হচ্ছে তোমার 15 থেকে 19, 2015, 16, 17, 18, 19, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডিস্টেন্স, একটা হচ্ছে ডাউনস্ট্রিমের ডিস্টেন্স, একটা হচ্ছে আপস্ট্রিমের ডিস্টেন্স, ঠিক আছে। এই হয়ে গেল ডিস্টেন্স। এবার আমাকে দেখো কি দিয়েছে, আমাকে নীলটা কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডাউনস্ট্রিম ডিস্টেন্স অ্যান্ড আপস্ট্রিম ডিস্টেন্স, দুটো ডিস্টেন্সের ভেতরকার ডিফারেন্স বলছে কত, 160। মানে ডাউনস্ট্রিম তো আপস্ট্রিম থেকে বেশি, তার মানে ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম ইকুয়ালস টু আমার কত বলে দিয়েছিল, 160। আর কি বলেছে, আর বলেছে যে দ্য এভারেজ অফ ডাউনস্ট্রিম ডিস্টেন্স অ্যান্ড আপস্ট্রিম ডিস্টেন্স কভার্ড বাই দ্য বোট, যেটা অরেঞ্জ কালারের আছে সেটা 420। তার মানে কি, এখানে বলতে চাইছে যে ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2 ইকুয়ালস টু কত, 420। তাহলে এখান থেকে আমি সামেশনটা বের করতে পারবো। সামেশনটা কত, ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ইকুয়ালস টু 420 কিলোমিটার। এগুলো কিন্তু ডিস্টেন্স, ডাউনস্ট্রিমে এত কিলোমিটার গেছে, ডাউনস্ট্রিম আপস্ট্রিম মিলে এত কিলোমিটার গেছে, দুজনের ভেতরকার ডিফারেন্স এত কিলোমিটার। তাহলে দুটোর ডিফারেন্স দেওয়া আছে, দুটোর সামেশন দেওয়া আছে, তাহলে দুটোকে যদি আমি যোগ করি, যোগ করে যদি বাই 2 করি, এখানে 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ হয়ে এটা তোমার হয়ে যাবে 048, 840 কিলোমিটার। তাহলে দুটোকে যদি আমি যোগ করি, যোগ করলে আমার কি আসছে, 0 0 8 রেখে 9 রেখে 10, বাই 2 করলে আমি কি পাবো, বাই 2 করলে আমি ডাউনস্ট্রিমে যত কিলোমিটার গেছে তত কিলোমিটার পাবো। তাহলে বাই 2 করলে তোমার এখানে কত আসছে, 500 কিলোমিটার যাচ্ছে ডাউনস্ট্রিমে, ঠিক আছে। তবে আপস্ট্রিমে কত যাচ্ছে, সামেশনে কত ছিল, সামেশন ছিল হচ্ছে তোমার 840, এর থেকে তোমার 500 বিয়োগ দিয়ে দাও, তাহলে থাকছে কত, 0 4 3, 340 কিলোমিটার যাচ্ছে আপস্ট্রিমে।
তেমনি সবকটা আমরা করতে পারবো আরামসে। এখানে দেখে নাও, তবে এখানে এখানে কত আছে 120, এখানে হচ্ছে তোমার 120, এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 0, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, দুটোকে যদি আমি যোগ করি, যোগ করলে আমার কত আসছে, যোগ করলে আসছে 0 0 0 8, সরি 0 0 2 1200, এটা যদি 1200 হয় তাহলে এটা তোমার বাই 2 করলে তোমার এখানে কত হয়ে যাচ্ছে 600 কিলোমিটার। তাহলে 600 কিলোমিটার যদি ওইটা হয় তাহলে অপরটা কত হবে, 1080 থেকে তোমার 600 কিলোমিটার যদি বাদ দাও তাহলে থাকছে কত, 084 480 কিলোমিটার, 480 কিলোমিটার। নেক্সট 2017 কি বলছে দেখো, 2017 তোমার ডিফারেন্স হচ্ছে 100 আর যোগফল হচ্ছে 35 দুগুণা 70, 700। তাহলে দুজনকে যোগ করলে কত হচ্ছে 800, 800 বাই 2 করলে আমি এখানে কত পাচ্ছি 400 কিলোমিটার, 800 বাই 2 করলে আমি এখানে পাচ্ছি 400 কিলোমিটার। তবে এটা যদি 400 কিলোমিটার হয়, 700 থেকে 400 বাদ দিলে তোমার এখানে কত থাকছে 300 কিলোমিটার, 300 কিলোমিটার। 2018-তে দেখো, 2018-তে কি বলছে যে বিয়োগ হচ্ছে, বিয়োগফল হচ্ছে 350 আর যোগফল হচ্ছে 25 দুগুণা 50, 5 দুগুণা 10, 1050। দুজনকে যদি আমি যোগ করি, যোগ করলে আমি কত পাচ্ছি 0, 5 5 10 0, 3 আর 1 4, 1 700 বাই 2 করলে আমি পাচ্ছি কি 700 কিলোমিটার। আর 1400 থেকে 1050 থেকে 700 কিলোমিটার যদি তুমি বিয়োগ দিয়ে দাও তাহলে তোমার থাকছে কত 350, 350, এখানে কত থাকছে 350 কিলোমিটার। 2019-এ দেখো কি বলছে, 2019-এ তোমার এখানে ডিফারেন্স হচ্ছে 80, এদের দুজনকে 2 দিয়ে গুণ, এদের দুজনের সামেশনের এভারেজকে 2 দিয়ে গুণ করলে আমি কি পাবো, সাম পাবো 8 দুগুণা 16 6, 8 দুগুণা 16 একে 17 7, 4 দুগুণে 8 একে 9, যোগ করলে আমি কি পাচ্ছি 0 5 1056। তাহলে 1056 বাই 2 করলে আমি কি পাচ্ছি 5 ঘর আর 28 দুগুণা 56, ঠিক আছে 28 দুগুণা 56, 528কে এবার এই যে 528 বেরোলো, এই 528কে যদি আমি 976 দিয়ে বিয়োগ দিই তাহলে আমি কি পাচ্ছি 8 ঘর, 2 আর 1 3, 4 ঘর, 5 আর 1 6, 3 ঘর। 976 দিয়ে এখানে একবার দেখে নি, 976 থেকে 976 থেকে তোমার কত বাদ দিচ্ছি 528, 528, 8 ঘর, 2 আর 1 3, 4 ঘর, 448, 448 কিলোমিটার, 448, 448 কিলোমিটার। তাহলে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমে যত যত কিলোমিটার ট্রাভেল করেছে বোটটি সেইটা আমরা পেয়ে গেলাম। গ্রাফের থেকে আমরা এইটুকুনি বার করতে পারছি, এর বেশি আমরা কিছু বার করতে পারছি না। বলো এই অবধি বেরিয়েছিল? তবে এবার আমরা এই পার্টটাতে আসবো। এই পার্টে কি বলছে, 1 নম্বরে কি বলছে, ডাউনস্ট্রিম স্পিড অফ বোট ইন 2019 and upstream speed of boat in 2016 is same। আচ্ছা, আমরা স্পিডের ক্ষেত্রে, টাইম স্পিড ডিস্টেন্সের ক্ষেত্রে ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। যদি স্পিড কনস্ট্যান্ট হয় তবে আমরা কি বলতে পারি, ডিস্টেন্স ইজ প্রপোর্শনাল টু টাইম, এটা আমরা বলতে পারি। এখানে কি বলেছে, ডাউনস্ট্রিম স্পিড অফ বোট ইন 2019 and upstream speed of boat in 2016 is same, মানে দুজনের স্পিড সেম, and the difference between the time taken by the boat in 2016
going upstream and time taken by the boat 2019 going downstream is 1 hour. বেশ, তাহলে দেখো 2019-এ ডাউনস্ট্রিমে যত কিলোমিটার গেছে, কত কিলোমিটার গেছে? 528 কিলোমিটার গেছে। আর 2016-এ আপস্ট্রিমে যত কিলোমিটার গেছে, 2016-এ আপস্ট্রিমে কত গেছে? 480 কিলোমিটার গেছে। এদের দুজনের রেশিও কি হবে তাহলে? কারণ আমাকে বলে দিয়েছে স্পিড হচ্ছে তোমার কনস্ট্যান্ট। স্পিড যদি কনস্ট্যান্ট হয়, এদের দুজনের ডিস্টেন্সের রেশিওই হচ্ছে তোমার টাইমের রেশিও। তাহলে এখান থেকে আমি টাইমের রেশিও পেয়ে যাব। তাহলে ডিস্টেন্সের রেশিও কত হচ্ছে? 4 দিয়ে যদি কাটো, 4 তেরং 52, 4 দুগুণে 8, 4 বারং 48, 120। 4 দিয়ে যদি কাটো, 12 দিয়ে কাটতে পারো, 12 কে 12, 12 কে 12, 12 10 কে 12। ঠিক আছে, তাহলে দুজনের টাইমের রেশিও আমার কি বেরিয়ে গেল? এইটা। এবার কি বলেছে? বলেছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য টাইম টেকেন বাই বোট ইন 2016 ইজ গোয়িং আপস্ট্রিম অ্যান্ড টাইম টেকেন বাই দ্য বোট 2019 গোয়িং ডাউনস্ট্রিম ইজ 1 আওয়ার। মানে এদের দুজনের ভেতরে টাইমের ডিফারেন্স আমাকে কি বলে দিয়েছে? 1 ঘন্টা। তাহলে এখানে ডিফারেন্স কত? 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 1 ঘন্টা হয়, তবে 11 ইউনিটের ভ্যালু কত? 11 আওয়ার। 10 ইউনিটের ভ্যালু কত? 10 আওয়ার। বলো, এই অবধি বুঝতে কোনো অসুবিধা? তাহলে 2019-এ 528 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে, তবে তার সময় লেগেছে কত? 11 ঘন্টা। তাহলে 2019-এ 528 কিলোমিটার ট্রাভেলে তার স্পিড কত ছিল ডাউনস্ট্রিমে? 528 বাই 11। এটা ডিস্টেন্স, এটা টাইম। তাহলে এদের দুজনকে যদি আমি কাটাকুটি করি, কাটাকুটি করলে আমি কি পাচ্ছি? কাটাকুটি করলে আমি পাচ্ছি 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউনস্ট্রিম স্পিড মানে ইউ প্লাস ভি এর ভ্যালু ছিল 48 কিলোমিটার পার আওয়ার। এবার তাহলে সেম প্রসেসে যদি আমি 2016টা দেখি, 2016তে তোমার, এটা 2019-এর কথা আমরা আলোচনা করলাম। এবার 2016-র কথাটা আমরা দেখবো একবার। 2016-তে কি বলছে? 480 কিলোমিটার যাচ্ছে, 480 কিলোমিটার ট্রাভেল করছে আপস্ট্রিমে। কতক্ষণ ট্রাভেল করছে? 10 ঘন্টা। তাহলে তার কত সময় লাগছে? সেম, কারণ আমাকে বলে দিয়েছে স্পিড ইজ কনস্ট্যান্ট। তাহলে আমার এটা প্রুফ যে আমার এটা ঠিক চলছে। তাহলে এটাও তোমার 48 কিলোমিটার পার আওয়ার। শুধু এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে ইউ মাইনাস ভি। ঠিক আছে, এইটা 2016, এটা 2019। বলো, এই অবধি বুঝতে পেরেছো? দেখো এরপরে কি বলছে? The total time taken by boat in 2016 and 2019 going dash kilometer downstream is dash hours. এখানে ডাউনস্ট্রিমে আমার কতক্ষণ লাগে এটা আমরা জানি না। ডাউনস্ট্রিমে আমাদের কত সময় লাগে, তাই এটা আমরা এখন করতে পারবো না। তারপরে প্যারাতে কি বলছে? If the time taken by the boat in 2017 to complete a distance 400 km downstream and time taken by the boat in 2015 to complete a distance of 340 km in upstream is 5 hours and 20 hours respectively. আচ্ছা, আমাকে 2017-এর ঘটনা কি বলছে? 2017 আর 2015। 2017-তে বলছে, কি বলছে? যদি একটা বোট 400 কিলোমিটার যাচ্ছিল ডাউনস্ট্রিমে, কতক্ষণে? 5 ঘন্টায়। 400 কিলোমিটার ডাউনস্ট্রিমে যাচ্ছিল কত ঘন্টায়? 5 ঘন্টায়। তাহলে তার ডাউনস্ট্রিম স্পিড কত? ইউ প্লাস ভি এর ভ্যালু কত? 80 কিলোমিটার পার আওয়ার। এটা কিসের ভ্যালু? ইউ প্লাস ভি এর ভ্যালু। ইউ প্লাস ভি এর ভ্যালু হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা মুছে দিই, এটা এখন আমাদের আর লাগবে না। এটা কি? এটা আমাদের ইউ প্লাস ভি এর ভ্যালু 2017-তে 400 কিলোমিটার যখন ট্রাভেল করছিল, ইউ প্লাস ভি এর ভ্যালু।
ঠিক আছে। আর কি বলেছে, অ্যান্ড টাইম টেকেন বাই দ্য বোট in 2015 to complete a distance of 340 কিলোমিটার in upstream is 20 hours। এবার দেখো 2015 ক্ষেত্রে বলছে 2015-তে সে যখন 340 কিলোমিটার আপস্ট্রিমে যাচ্ছিল তখন তার কত সময় লাগছিল, 20 আওয়ার্স। তাহলে কত, 20 আওয়ার্স যদি সময় লাগে, তার স্পিড কত ছিল, 17 কিলোমিটার পার আওয়ার। এটা কিসে যাচ্ছিল, এটা ইউ মাইনাস ভিতে যাচ্ছিল। এবার দেখো প্রত্যেকটার ক্ষেত্রে ইউ আর ভি আলাদা। 2015-র ক্ষেত্রে ইউ আলাদা, ভি আলাদা। 2016-র ক্ষেত্রে ইউ আলাদা, ভি আলাদা। 2017-র ক্ষেত্রে ইউ আলাদা, ভি আলাদা। 2018-র ক্ষেত্রে ইউ আলাদা, ভি আলাদা। 2019-এর ক্ষেত্রেও ইউ আলাদা, ভি আলাদা। আমি এখানে সবকটাতে আর ইউভি লিখছি মানে এটা না তুমি এই ইউ এর ভ্যালু 2015-তে ইস্তেমাল করতে পারবে, এটা হবে না। কারণ তোমাকে এখানে কোনো জায়গায় বলে দেয়নি যে স্পিড অফ বোট ইজ সেম ইন এভরি ইয়ার, তোমাকে এটা বলে দেয়নি। প্রত্যেক বছর সে বোর্ডে কিছু আপগ্রেডেশন করতে পারে, অথবা প্রত্যেক বছর তার বোর্ডে কিছু ডিগ্রেডেশনও হতে পারে, যার জন্য তার স্পিড বাড়তেও কমতে পারে, বা আলাদা আলাদা বোট ইস্তেমাল করতে পারে। ঠিক আছে, তার জন্য আমি এখানে অনেকগুলো ইউ ড্যাশ করতে হবে, ওর জন্য সবকটাকে আমি ইউ আর ইউ মাইনাস ভি করে করছি। শুধু একটা জিনিস মনে রাখবে, সেম ইয়ারের ক্ষেত্রে ইউ আর ভি এর ভ্যালু তুমি একটাই ইউজ করতে পারো, সেম ইউজ করতে পারো, বাট ডিফারেন্ট ইয়ারের ক্ষেত্রে তুমি ইউ আর ভি এর ভ্যালুকে তুমি মার্চ করতে পারো না, এইটুকুনি মাথায় রাখবে। ঠিক আছে, তো এইবার হয়ে গেল এটা, তাই আমি এখান থেকে আর কিছু বার করতে পারছি না। আমি বললাম যে একটা ইয়ারের স্টিল ওয়াটার আর স্ট্রিম ওয়াটারের স্পিড আমরা অন্য ইয়ারে ইউজ করতে পারবো না, কারণ এখানে বলে দেয়নি যে তোমার প্রত্যেক ইয়ারে স্পিড অফ বোট সেম হবে। এমন হতে পারে নাবিকটি প্রত্যেক ইয়ারে ডিফারেন্ট কাইন্ডস অফ বোট ইউজ করছে ডেস্টিনেশন কভার করার জন্য। ঠিক আছে, তাই এখানে অনেকবার ইউ ড্যাশ, ইউ ডবল ড্যাশ, ইউ ট্রিপল ড্যাশ এরকম করে করতে হবে। তার জন্য ওটাতে আরো অসুবিধা হবে করতে গিয়ে, জায়গারও কম আছে এখানে। তার জন্য আমি প্রত্যেকটাকেই আমি ইউ আর ভি ধরলাম। তার মানে এইটা না যে তুমি যে কোনো ইয়ারের ইউভি কে 2016-র ইউ আর ভি এর ভ্যালুকে 2015-তে বসাতে পারবে, এটা না। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা স্পিড, স্ট্রিমের স্পিড, বোটের স্পিড প্রত্যেক ইয়ারে। আর সেম ইয়ারের ক্ষেত্রে যখন তুমি সেম ইয়ারে ট্রাভেল করছো, ডাউনস্ট্রিম যাচ্ছ মানে একদিকে যাচ্ছ আবার যখন ফিরছো, তখন তুমি সেম স্ট্রিমের স্পিড আর বোটের স্পিড ইউজ করতে পারবে। বুঝতে পেরেছো? যেমন 2015-তেই যদি তুমি ইউ আর ভি কে তুমি কনসিডার করো, সেই ইউ আর ভি কে শুধুমাত্র 2015-র ইউ আর ভি কে তুমি শুধুমাত্র 2015-র ডাউন স্ট্রিমের ডিস্টেন্স আর আপস্ট্রিমের ডিস্টেন্সের ভেতরে তুমি অ্যাপ্লাই করতে পারো। তুমি ওটাকে 2016-র ডাউন স্ট্রিমের ডিস্টেন্স আর আপস্ট্রিমের ডিস্টেন্সের ভেতরে অ্যাপ্লাই করতে পারো না। বোঝা গেছে আমার কথা? এম আই ক্লিয়ার? তবে এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে দেন দ্য রেশিও অফ টাইম টেকেন বাই বোট ইন 2017 while going upstream। 2017-তে এখন আপস্ট্রিমের কথা বলছে। দেখো 2017-তে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের আমরা স্পিডের, বোটের স্পিড আর স্ট্রিমের স্পিড বলে কিচ্ছু জানি না আমি এখনো পর্যন্ত, তাই আমরা আর এগোতে পারছি না। তাই পরের লাইনটুকু আমি স্কিপ করলাম, কারণ কিচ্ছু বের করতে পারবো না। 3 নম্বরে কি বলছে, দ্য টোটাল টাইম টেকেন বাই বোট ইন 2018 ইন রোয়িং ডাউনস্ট্রিম অ্যান্ড আপস্ট্রিম ইজ 34 আওয়ার্স। তাহলে দেখো এইখান থেকে আমি কি একটা ইকুয়েশন ড্র করতে পারি, টোটাল টাইম টেকেন বাই বোট। আমি যেটা বলতে চাইছি যে সেম ইয়ারের ক্ষেত্রে তুমি সেম ইউ আর ভি এর ভ্যালু রাখতে পারো। 2018-তে 700 কিলোমিটার কিসে যাচ্ছে, ডাউনস্ট্রিমে। ডাউনস্ট্রিমের ক্ষেত্রে ইউ প্লাস ভি। আর ফেরার সময় কত কিলোমিটার আসছে, 350 কিলোমিটার কিসে যাচ্ছে, ইউ মাইনাস ভিতে। টোটাল টাইম কত লাগছে,
টোটাল টাইম লাগছে হচ্ছে 34 আওয়ার্স। এইটা বলছে 2018 ক্ষেত্রে। এটা কোন সালের ক্ষেত্রে বলছে? 2018 ক্ষেত্রে। এই ক্ষেত্রে তুমি ইউ আর ভি এর ভ্যালু 2018টা তুমি ইউজ করতে পারো, বাট 2018 ইউ আর ভি এর ভ্যালু 2017 বা 2019 তুমি ইউজ করতে পারো না। এরপরে কি বলছে, ইফ দ্য রেশিও অফ দ্য টাইম টেকেন বাই দ্য বোট ইন 2020 রোয়িং ড্যাশ কিলোমিটার আপস্ট্রিম ইজ ড্যাশ আওয়ার। আমরা জানি না 2020 কথা। ইফ দ্য রেশিও of speed of boat in still water in 2018 and the 2020 is 3:5, মানে স্টিল ওয়াটারের রেশিও বলে দিয়েছে 3:5 2020 সাথে। আমরা এখান থেকেও কোনো কিছু প্রেডিক্ট করতে পারছি না। অ্যান্ড দ্য টাইম টেকেন বাই দ্য বোট ইন 2020 ইজ রোয়িং 610 কিলোমিটার ডাউন স্ট্রিম ইজ 10 আওয়ার্স। এখান থেকেও তেমন কিছু আমরা পার্টিকুলার বের করতে পারবো না, শুধুমাত্র ইউ প্লাস ভি এর ভ্যালু বেরিয়ে যাবে। তাও কার জন্য? 2020 জন্য, যেটা সম্পর্কে আমরা আর কিচ্ছু জানি না। তা ওইটা দিয়ে আমরা কিচ্ছু করতে পারবো না। কিন্তু লাস্টের লাইনটা দেখো, লাস্টের লাইনে কি আছে? দ্য স্পিড অফ স্ট্রিম ফ্রম 2015 to 2019 ইজ 4 কিলোমিটার, 6 কিলোমিটার, 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 8 কিলোমিটার। ব্যাস, চিন্তা শেষ। দ্য স্পিড অফ স্ট্রিম ফ্রম 2015 to 2019 ইজ 4 কিলোমিটার পার আওয়ার। 2016 কত? 6 কিলোমিটার পার আওয়ার। 2017 কত? 10 কিলোমিটার পার আওয়ার। 2018 5 কিলোমিটার পার আওয়ার। 2019 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এইবার আমার অনেকটা সহজ হয়ে গেল। কি করে হয়ে গেল? দেখো, 2017 ক্ষেত্রে 2017তে তুমি 80 কিলোমিটার পার আওয়ার কি বের করেছিলে? ডাউন স্ট্রিম স্পিড, যার ভেতরে স্ট্রিম তোমাকে কত বলে দিয়েছে? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে ইউ এর ভ্যালু তাহলে কত বেরিয়ে গেল? 80 থেকে 10 বাদ দাও, 70 কিলোমিটার পার আওয়ার। তাহলে 2017তে ইউ কত? 70 কিলোমিটার পার আওয়ার। তেমনি 2015তে দেখো, ইউ মাইনাস ভি এর ভ্যালু হচ্ছে তোমার কত? 17 কিলোমিটার পার আওয়ার, যার ভেতরে ভি এর ভ্যালু তোমাকে এখানে বলে দিয়েছে কত? 4 কিলোমিটার পার আওয়ার। 4 কিলোমিটার পার আওয়ার, ভি এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে ইউ এর ভ্যালু, এটা যদি 4 কিলোমিটার পার আওয়ারটা যদি লেফট হ্যান্ড সাইডে যায় তাহলে যোগ হবে, তাহলে যোগ হয় ইউ এর ভ্যালু কত হয়ে যাবে? 21 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে ইউ এর ভ্যালু হয়ে যাবে 21 কিলোমিটার পার আওয়ার। গট ইট? এরপরে কি বলছে? এরপরে বলছে 2019-এরটা দেখো। 2019-এর ক্ষেত্রে তোমার 48 কিলোমিটার পার আওয়ার তোমার কি বেরিয়েছিল? ডাউন স্ট্রিম স্পিড, যার ভেতরে ভি এর ভ্যালু তোমাকে এখানে বলে দিয়েছে কত? 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে 8 কিলোমিটার পার আওয়ার যদি ভি এর ভ্যালু হয়, এটা যদি লেফট হ্যান্ড সাইডে যায় তাহলে ইউ এর ভ্যালু কত হয়ে যাবে? 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে ইউ বেরিয়ে গেল 2019-এর ক্ষেত্রে 40 কিলোমিটার পার আওয়ার। 2016-র ক্ষেত্রে দেখো, 2016তে ইউ মাইনাস ভি এর ভ্যালু বলে দিয়েছে 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে যেখানে ভি এর ভ্যালু হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে ইউ এর ভ্যালু কত হয়ে যাবে? এটা যদি এই দিকে যোগ হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে ইউ এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 54 কিলোমিটার পার আওয়ার। বলো, এই অবধি বুঝতে পেরেছো? এবার 2018টা দেখো। 2018তে তোমাকে বলে দিয়েছে, এখানে একটা ইকুয়েশন ফর্ম আছে। এখানে ইকুয়েশন ফর্মে একটা ভ্যারিয়েবল থাকবে, দেখো, কারণ ভি এর ভ্যালু তোমাকে দিয়ে দেওয়া আছে। তাহলে 700 বাই, এর জন্য আমার একটু জায়গা লাগবে, আমি এই জায়গাটা মুছছি। এখানে তাহলে কেমন হচ্ছে? এখানে হচ্ছে 700, এখানে হচ্ছে 700 বাই ইউ প্লাস ভি, মানে ইউ প্লাস 5 প্লাস 350 বাই ইউ মাইনাস 5 ইকুয়ালস টু 34। 2 দিয়ে কেটে দাও, এটা 17, 2 দিয়ে কাটলে
17 দুগুণা 34, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 350। তাহলে যদি আমি এখানে ক্রস মাল্টিপ্লাই করি, এটা তো তোমার লসাগু হয়ে যাচ্ছে u প্লাস 5 ইন্টু u মাইনাস 5, আর এখানে যদি যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এখানে কি থাকছে 350u মাইনাস 0, 5 5 25 5, হাত থাকছে 2, 3 5 15, 15 2 17, 1750 প্লাস এখানে কি থাকছে 175u প্লাস 5 5 25 5, 5 7 35, 35 2 37, 7, হাত থাকছে 3, 5 5, 5 আর 3 8, 875 ইকুয়ালস টু তোমার এখানে কি থাকছে 17। এইটা মানে আমরা কি জানি, এইটা মানে আমরা জানি ইউ স্কোয়ার মাইনাস 25, 5 স্কোয়ার। তাহলে এবার যদি ক্রস মাল্টিপ্লাই করি আর এখানে যদি যোগ করে দিই, এখানে যোগ করলে আমার কত থাকছে, এখানে যোগ করলে থাকছে 5 ঘর 7 5 12 2, 3 আর 1 4 আর 1 5, 525u আর মাইনাস অফ 5 ঘর 7 আর 1 8, 7 ঘর 8 আর 1 9, এর কত থাকছে 5 ঘর 7 আর 1 8, 7 ঘর 8 আর 1 9, 8 ঘর 875 ইকুয়ালস টু 17u স্কোয়ার মাইনাস 5 17 85 5, হাতে থাকছে 8, 17 দুগুণা 34, 34 আর 8 এ 42, 425। তাহলে এবার যদি সবকটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই 17u স্কোয়ার, এটা এদিকে গেলে যোগ হবে, যোগ হলে তোমার প্লাস 0 5 4 450 মাইনাস অফ 525u ইকুয়ালস টু 0। তাহলে আমার সাইন কি হয়ে যাবে প্লাস প্লাস, কারণ এটার বদলে প্লাস হবে আর এইখানে প্লাস থাকলে মানে এর আগে প্লাস থাকলে সেটা কন্টিনিউ করবে, তাহলে প্লাস প্লাস সাইন হয়ে গেল। আর এখানে তোমার কি কি থাকছে 450 আর 17, তাহলে যদি আমি এটাকে ভাঙি, আমি এটাকে ভাঙলে তাহলে আমার কি থাকছে, এটাকে ভাঙলে আমার থাকছে 17 ইন্টু 45 মানে 9 ইন্টু 50। এবার 9 ইন্টু 50 কে যদি আমি ভাঙি 3 ইন্টু 3 ইন্টু 25 দুগুণা 50, 5 ইন্টু 5 ইন্টু 2, আলটিমেটলি আমার এইটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এবার আমাকে ভেঙে এটাকে 525u-তে আনতে হবে। তাহলে 525u-তে আনতে গেলে দেখো এখানে 3 5 15, 3 5 15, 15 দুগুণা 30, 3 17 51, মানে এখান থেকে আসছে 510, আর 15 যদি 510-এর সঙ্গে যোগ করো তাহলে 525 চলে আসছে। তাহলে একদিকে হচ্ছে তোমার 510, একদিকে হচ্ছে তোমার কত 15, আর যেহেতু ইউ স্কোয়ারের সঙ্গে 17 আছে, 17টা ভাগ হয়ে যাবে, তাহলে বাই 17 ফ্র্যাকশন ভ্যালু আসবে না কারণ সবকটা হোল নাম্বারে আসবে। তাহলে এখান থেকে আমার ইউ এর ভ্যালু কত বেরিয়ে গেল 3 17 51 30। তাহলে 2018-র ক্ষেত্রে ইউ এর ভ্যালু কত আসলো 30 কিলোমিটার পার আওয়ার। বলো এই অবধি বুঝতে পেরেছো? তাহলে দেখো আমাদের সবকটার বোটের স্পিড আর স্ট্রিমের স্পিড বেরিয়ে গেছে। এইবার আমাকে কি বলেছে দেখো, প্রথমটাতে দেখো, প্রথম ক্ষেত্রে আমাকে বলেছে যে the total time taken by boat in 2016 and 2019 going dash কিলোমিটার ডাউনস্ট্রিম। তাহলে 2019-এ কত কিলোমিটার যাচ্ছে ডাউনস্ট্রিমে 528 কিলোমিটার, 528 কিলোমিটার যাচ্ছে ডাউনস্ট্রিমে। কত টাইম লাগছে সেটা বের করতে গেলে আমাকে ইউ প্লাস ভি দিয়ে ভাগ করতে হবে। ইউ প্লাস ভি যদি করি, এটা কিন্তু 8 কিলোমিটার পার আওয়ার। ইউ প্লাস ভি দিয়ে করলে তাহলে এখানে 48 হচ্ছে, 48 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তবে আমার তখন এসছিল বোধহয় খুব সম্ভবত 11 আওয়ার, কারণ আমরা এটা প্রথমেও করেছিলাম, আমি এটা মুছে দিয়েছি তাই 11 আওয়ার
হচ্ছে তোমার 2019-এর ক্ষেত্রে টাইম লাগছে, 2016-র ক্ষেত্রে ডাউনস্ট্রিমে কত টাইম লাগছে দেখো। 2016-তে তোমার ডাউনস্ট্রিম কত কিলোমিটার যাচ্ছে, 600 কিলোমিটার। ডাউনস্ট্রিম স্পিড 600 কিলোমিটার, তাহলে ডাউনস্ট্রিম স্পিড কত, 60। তাহলে এখান দিয়ে 10 আওয়ার্স লাগছে। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 528 প্লাস 600। তাহলে এখান দিয়ে আমি কত পাচ্ছি, এর ভ্যালু 1128 কিলোমিটার। আর বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 11 প্লাস 10 ইকুয়ালস টু 21 আওয়ার। তাহলে এ আর বি বেরিয়ে গেল। এরপরে দেখো কি বলছে 2 নম্বরে, the ratio of time taken by boat in 2017 while going upstream। তাহলে রেশিও অফ বোট টাইম টেকেন 2007 while going upstream কত যাচ্ছে, 300 কিলোমিটার। তাহলে 300 বাই আপস্ট্রিম স্পিড মানে ইউ মাইনাস ভি মানে 60 করলে আমার কত থাকছে, করলে আমার থাকছে 5 আওয়ার্স, ঠিক আছে। আর এখানে তোমার টু দ্য টাইম টেকেন বাই বোট ইন 2015 while going downstream, ডাউনস্ট্রিমে 2015-তে কত যাচ্ছে, 500 কিলোমিটার। ইউ মাইনাস ভি করলে তোমার কত থাকছে, ইউ মাইনাস ভি করলে তোমার থাকছে 70, 500 কিলোমিটার বাই 70। তাহলে তোমার এখানে এদের দুজনের রেশিও চেয়েছে। তাহলে সি এর ভ্যালু হচ্ছে তোমার 5:500 বাই 70, 5 দিয়ে কাটলে এখানে তোমার 100। তাহলে এখানে রেশিওটা আমার কত আসছে, 17:100। সি এর ভ্যালু আমার আসছে 17:100, ঠিক আছে। এরপরে কি বলছে 3 নম্বরে, দ্য টোটাল টাইম টেকেন বাই বোট ইন 2018, ওটা তো করলাম আমরা। দ্য টাইম টেকেন বাই বোট ইন 2020 রোয়িং ড্যাশ কিলোমিটার আপস্ট্রিম ইজ ড্যাশ আওয়ার্স, ঠিক আছে। if the ratio of speed of boat in still water in 2018 এ স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটারের ভ্যালু কত আছে, 30 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড দ্যাট অফ 2020 মানে 2020-র সঙ্গে 2018-র ইউ এর রেশিওর তুলনা হচ্ছে, কত কত রেশিওতে আছে, 3:5। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 30 হয়, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত, 50। তাহলে এখান থেকে এটা আসলো 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। অ্যান্ড দ্য টাইম টেকেন বাই বোট ইন রোয়িং 610 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 10 ঘন্টা। তাহলে 610 কিলোমিটার যাচ্ছে ডাউনস্ট্রিমে 10 আওয়ার্সে। তাহলে এখান থেকে কত আসছে, 61 কিলোমিটার পার আওয়ার ডাউনস্ট্রিম স্পিড। আর ডাউনস্ট্রিম স্পিড মানে আমরা কি জানি, ইউ প্লাস ভি, যেখান থেকে ইউ এর ভ্যালু আমি পেয়ে গেছি কত, 50। ইউ এর ভ্যালু পেয়ে গেছি 50। তাহলে ভি এর ভ্যালু কত হবে, 61 মাইনাস 50 মানে 11 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে ভি এর ভ্যালু আমি কত পেয়ে গেলাম, 11 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর একবার দেখি। দ্য টাইম টেকেন বাই বোট ইন 2020 রোয়িং ডি কিলোমিটার ইন আপস্ট্রিম ইজ ড্যাশ আওয়ার, ডি কিলোমিটার ইন আপস্ট্রিম ইজ ড্যাশ আওয়ার। এবার দেখো ডি আর ই এর ক্ষেত্রে কত কিলোমিটার যাচ্ছে সেই ভ্যালুটা আমাকে দেওয়া নেই, সেটা কি করে জানবো, সেটা আমরা কোয়েশ্চেন করতে করতে জানবো। এখনো পর্যন্ত আমরা এই পর্যন্তই বার করতে পারবো। এরপরে ফার্দার আমি যত কোয়েশ্চেন করব তখন এই ডি আর ই এর ভ্যালু জানতে পারবো। বলো বুঝতে পেরেছো? দেখো কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং অপশন উইল স্যাটিসফাই দ্য ব্ল্যাঙ্ক এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি তে আমাদের কি বেরিয়েছিল, এক এক 2 আর বি তে হচ্ছে 21। এক এক 2 8 আর বি তে হচ্ছে 21। হুইচ অফ দ্য ফলোইং অপশন উইল স্যাটিসফাই, একটাও তো হচ্ছে না। তাহলে এখানে কি অপশন ই অ্যান্সার, নান অফ দিস, ওখানে কি নান অফ দিস আছে? এখানে আমরা এই ছকের ভ্যালু দিয়ে এ বি সি এর মান বের করতে পারবো না, এ বি সি এর মান আলাদা ভ্যালু হবে আবার, ওর জন্য এটা হচ্ছে কোশ্চেন অনুযায়ী হবে। এক্স্যাক্টলি, এটা তোমার এই ভ্যালুগুলো দিয়ে খালি আমরা ইউ আর ভি এর মান বের করতে পারবো,
তাহলে কোয়েশ্চেনে এখানে কি বলছে, যদি কোয়েশ্চেনটা আমরা ভালো করে দেখি তাহলে সেটা আমরা দেখছি কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং উইল স্যাটিসফাই দ্য ফলোইং ব্ল্যাঙ্ক এ অ্যান্ড বি রেসপেক্টিভলি। আমি ধরলাম যে তোমার এখানে কোনটা স্যাটিসফাই করছে সেটা দেখতে হবে। তবে আরেকবার কোয়েশ্চেনটা পড়া দরকার। কি বলছে, দ্য টোটাল টাইম টেকেন বাই বোট in 2016 and 2019 going dash kilometer downstream is dash hours. Going dash kilometer downstream is dash hours. ঠিক আছে, going dash kilometer downstream is dash hours. Total time taken by boat downstream, going dash kilometer downstream কিন্তু এখানে কত কিলোমিটার ডাউনস্ট্রিম যাচ্ছে বা কিরকম যাচ্ছে সেই ব্যাপারে তো কিছু বলে দেওয়া নেই। না, আমি সেটা বলছি না, আমি বলছি যে এ আর বি এর রেশিও বেরোবে কেন বলো, তোমারটা বলো একবার। হ্যাঁ, আবার এই সাইডে তোমার 2019-এও হচ্ছে বলেছে যে ডাউন স্ট্রিমে যাচ্ছে, সেটাও কেন আমি দুটো সেম ধরবো, আমার প্রশ্ন হচ্ছে এখানে কোথায় কোয়েশ্চেনে বলেছে, কোয়েশ্চেনে তো বলেছে স্যাটিসফাই কোনটা করবে। এখানে তো ডিস্টেন্সটাকে সেম রেখেছে। Total time taken by boat in 2016 and 2019 going dash kilometer downstream is dash hours. তাহলে দুটো ড্যাশ কিলোমিটার ডাউন, দুটো তো কমন হচ্ছে ড্যাশ কিলোমিটার। আচ্ছা, এটা এরকম না তো, এখানে যে ব্র্যাকেটে এ দিয়েছে আমাকে এই এ ধরেই এগোতে হবে, এ কিলোমিটার ডাউনস্ট্রিম ইন বি আওয়ার্স। যদি আমি ওইভাবে করি, যদি আমি ওইভাবে করি তবে তোমার এইখানেই করছি আমি, কারণ এখানে এ দিয়েছে দুটোর ক্ষেত্রেই, তাহলে আমি এ ধরেই করি, গোয়িং এ কিলোমিটার ডাউনস্ট্রিম, তাহলে এ বাই তোমার এখানে হচ্ছে ডাউনস্ট্রিমে গেলে তোমার 48 2019-এ, আর এ বাই 60 করলে আমার বি আওয়ার্স লাগছে, এটা আমাকে বলেছে। তবে সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি এখানে তোমার যদি আমি কমন নিই, কমন নিলে 80, যদি আমি কমন নিই এখানে 5 বারং 60, এখানে 4 বারং 48, তাহলে 12 তো তোমার কমন যাচ্ছে আর সাথে 20, 12 ইন্টু 20, তাহলে এখান দিয়ে তোমার 12 12 কেটে গেল, 4 5 20, 5 5 প্লাস 12 12 কেটে গেল, 4 5 4 4 ইকুয়ালস টু বি, তাহলে এখান থেকে কি পাচ্ছি 9a বাই 12 ইন্টু 20, 3 তিরিক্ষে 9, 3 4 12, তাহলে এখান থেকে কত আসছে, এখান থেকে আসছে 3a বাই 80 ইকুয়ালস টু বি। তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে এ বাই বি এর ভ্যালু হচ্ছে 80/3, এ বাই বি এর ভ্যালু হচ্ছে 80/3, আমি এখান থেকে বলতে পারছি। তাহলে এইবার আমাকে কি জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করেছে যে কত কিলোমিটার, কত ঘন্টা সময় লাগছে এত কিলোমিটার যদি ডাউনস্ট্রিমে যায়,
এত কিলোমিটার যদি ডাউনস্ট্রিমে যায় তবে কত ঘন্টা সময় লাগছে, এত কিলোমিটার যদি ডাউনস্ট্রিমে যায় তবে কত ঘন্টা সময় লাগছে। দ্য টোটাল টাইম taken by boat in 2016 and 2019 going a kilometer downstream is b hours। তাহলে a বাই এখান থেকে যদি আমি এই এটাকেই ড্যাশ হিসেবে ধরি তাহলে a বাই 48, a বাই 60, b এখান থেকে 3a বাই 80, a বাই b এর ভ্যালু 80 বাই 3 বেরো, ঠিক আছে, 80 বাই 3 বেরোলো। এইবার তবে এক্স্যাক্টলি, তাহলে এ বাই বি এর রেশিওতে কোনটা স্যাটিসফাই করছে এটা আমাকে দেখতে হবে। 80 বাই 3 এই রেশিওতে কোনটা স্যাটিসফাই করছে, এছাড়া আর কোনো উপায় নেই। যদি আমি দেখি 80 দিয়ে তো তোমার এইটা যাবে না, এটাও যাবে না, এটাও যাবে না, আর 7 8 56, 3 7 21, শুধুমাত্র অপশন এই কারেক্ট হচ্ছে। এক্স্যাক্টলি এটা এইভাবে করতে হবে, এ বাই বি এর রেশিও আছে, এই রেশিওটাতে কোনটা যাবে। এরপরে কি বলছে, হুইচ উইল দ্য ফলোইং অপশন উইল স্যাটিসফাই ব্ল্যাঙ্ক সি। এবার ব্ল্যাঙ্ক সি তে তোমার কোন অপশনটা স্যাটিসফাই করছে। এবার ব্ল্যাঙ্ক সি এর জন্য কি বলছে দেখো, ব্ল্যাঙ্ক সি এর জন্য আমাদের বলছে কি বলছে, the ratio of time taken by boat in 2017 while going upstream to the in 2017 while going upstream to the time taken by boat in 2015 while going downstream is option C। the ratio of time taken, এখানে তো আর কিছু বলে দেয়নি, তার মানে এখানে এই ছকেরগুলো ইউজ করতে হবে মেবি। then the ratio of time taken by boat in 2017 while going upstream যেতে গেলে তোমার কত লাগছে এখানে, 300 by 70 minus 10 means 60, and the ratio of time taken by boat in 2015 while going downstream, তাহলে 2015 এ 500 by এখানে তোমার 25, তাহলে এখান দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, 5 5 25, 3 কুড়ি 60, 7 5 20, তাহলে 1:4, তাহলে 1:4 এখান থেকে আসছে। আমাদের অপশনে কি 1:4 আছে? আমাদের অপশনে 1:4 আছে, তাহলে ওটা আমাদের হচ্ছে। তার মানে এই দুটো পার্টের ক্ষেত্রে তোমাকে এই এ আর বি ধরেই করতে হবে, যেহেতু ওখানে এ আর বি বলা আছে। আর সি তে যেহেতু রেশিও বলেছে, কোনো পার্টিকুলার আর কিছু দেওয়া নেই, তার জন্য ওটা ছকের থেকে নিয়ে করতে হবে, বুঝলে? এটা পরীক্ষার সময় আর একটু সুন্দর করে গুছিয়ে লেখা থাকবে, এখানে লেখার পরিমাণটা কম আছে বলে আমাদের মাথা খাটাতে হলো বেশি। সুন্দর করে গুছিয়ে লেখা থাকবে যে এইখানে শুধুমাত্র এই ধরতে হবে, এইখানে শুধুমাত্র বি ধরতে হবে, এখানে লেখার ভাষাটা স্যাটিসফাই নেই, মানে ঠিকঠাক পরিষ্কার নেই। পরীক্ষার সময় পরিষ্কার থাকবে ভাষাটা। তোমার মেনলি এই কোয়েশ্চেন দেখে লাভ নেই, কোয়েশ্চেন তোমার পরীক্ষাতে জাস্টিফাইড কোয়েশ্চেন থাকবে, যেরকম কোয়েশ্চেন তুমি পারবে। তোমার মেনলি দেখার হচ্ছে তুমি এখান থেকে টাইম বার করতে পারছো নাকি, ডাউনস্ট্রিম স্পিড পেয়ে গেল, আপস্ট্রিম স্পিড পেয়ে গেছো, কিলোমিটার বের করতে পেরেছো, তাহলে নিশ্চয়ই এখান থেকে ইন্ডিভিজুয়াল টাইমও তুমি আরামসে বার করতে পারবে সবার। এর উপরেই যা হবে কোয়েশ্চেন, আরআরবিতে এর উপরেই যা হবে কোয়েশ্চেন, এর বাইরে হবে না, বুঝতে পেরেছো? আর যদি এইটাই এসবিআই তে দেয়, এসবিআই পিওতে দেয়, তবে এখানে এই যে ব্ল্যাঙ্ক গুলো আছে, এই ব্ল্যাঙ্ক গুলো একটু জাস্টিফাইড ওয়েতে লেখা থাকে। হয় বলে দেবে যে এই ছকেরটা ইউজ করো, না হলে বলবে যে এটা ইন্ডিভিজুয়াল ইউজ করো, বুঝতে পেরেছো? যেমন ডি আর ইটা তোমার ছক দিয়ে হচ্ছে না, ডি আর ইটা তোমাকে কোয়েশ্চেন দেখেই করতে হবে, বোঝা গেছে?